তো এবারে আমাদের যে নেক্সট বিষয় সেটা হচ্ছে যে D3টা আমরা দেখে নিই একটু। তো আমরা D4টা দেখেছিলাম, তো D3-র জন্য এখানে আমরা n ইকুয়ালস টু অ্যাকচুয়ালি 3 ইউজ করছি, তাই D3 বলছি। n ইকুয়ালস টু 3 ইউজ করছি D3। এটাকে আসলে বলা হয় অ্যাকচুয়ালি ইট ইজ কল্ড অ্যাজ এ গ্রুপ অফ সিমেট্রিসেস of equilateral triangle মানে কি, মানে হচ্ছে যে it actually implies that if we take an equilateral triangle means সমবাহু ত্রিভুজ। যদি সমবাহু ত্রিভুজ নিই তাহলে ও তিনটে বাহু সমান। তো ওই সমবাহু ত্রিভুজ যে পলিগনটা, একটা পলিগন, তো সমবাহু ত্রিভুজ যে জিনিসটা নিলাম ওর উপরে যদি আমি মোশন অ্যাপ্লাই করি তাহলে কীরকমভাবে কীরকম আমাদের রোটেশন এবং রিফ্লেকশনের মেম্বারগুলো আসবে। ঠিক আছে, তো আমি একটা সিম্পলি সমবাহু ত্রিভুজ নিচ্ছি। জাস্ট ধরে নাও একটা সমবাহু ত্রিভুজ নিলাম। এটা একটা সমবাহু ত্রিভুজ, এটার নামকরণ করছি লাইক ABC। তো এখানে আমার যে ইনিশিয়াল রোটেশন থিটা সেটা কত হবে না, সেটা হবে অবশ্যই 360 ডিগ্রি বাই 3, দ্যাট ইজ 120 ডিগ্রি, অর্থাৎ 120 ডিগ্রি অ্যাঙ্গেলে আমাকে ইনিশিয়াল রোটেট করতে হবে। এবং এখানে নামকরণের অ্যাঙ্গেলটা, ওরিয়েন্টেশনটার যে দিকটা সেটা দেখো অ্যান্টি ক্লকওয়াইজ আছে। তো এর উপর আমি তাহলে প্রথমে 120 ডিগ্রি অ্যাঙ্গেলেকে রোটেট করব। তাহলে প্রথমে এটা আমার প্রাইমারি পজিশন R0। এবারে এর উপরে আমি অ্যাপ্লাই করছি R120। যেই R120 অ্যাপ্লাই করব কি হবে, এই টাইপের একটা যেন ট্রায়াঙ্গেল তৈরি হয়, এই টাইপেরই ট্রায়াঙ্গেল তৈরি হতে হবে। তাহলে এই টাইপেরই ট্রায়াঙ্গেল তৈরি হবে, একটা এরকম টাইপের একটা ট্রায়াঙ্গেল তৈরি হবে। এই টাইপের ট্রায়াঙ্গেল তৈরি হলো। A will take the position of B, B will take the position of C, and C will be here, that is C. Orientation remain unchanged, and that is the R120. So what is this? This is R120, this is R0, this is R120. Now এইটাকে আমি আবার করছি কত না, এটাকে আমি 270 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করছি। আসলে এটা 120 ডিগ্রি লিখো, সরি 270 নয়, এটাকে আমি 240 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করছি। 120 ডিগ্রির পর 240 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে যখনই 240 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করছি আবার একটা ট্রায়াঙ্গেল তৈরি হবে, এরকম টাইপের ট্রায়াঙ্গেল তৈরি হবে। এটাও একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। A এখানে চলে আসবে, B এখানে চলে আসবে, C এখানে চলে আসবে, ওরিয়েন্টেশন রিমেন আনচেঞ্জড। এর উপরে আসলে পেলাম কি করে, আমার ছিল 0 ডিগ্রি, তারপরে আমি 120 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করলাম, এটা পেলাম। 120 ডিগ্রির পর আবার 120 ডিগ্রি অ্যাড করে 240 ডিগ্রি পেলাম, রোটেট করলাম, এটা পেলাম। এবং এরপর যদি আমি আবার 120 ডিগ্রি অ্যাপ্লাই করি আমার 360 ডিগ্রিতে চলে যাব, মানে 0 ডিগ্রি হয়ে যাবে। তাহলে আবার এইটাই পাবো। তাহলে ডিউ টু rotation only. So what are the elements here? The elements are actually R0, that is the identity actually, then R120 and then R240. These are the elements, and these are the elements due to rotation. But we have to find out the others also, that is the reflection element. Now here how we can do the reflection, or how we can perform the reflection. So let us take this triangle. Now here reflection, এখানে একটু ফাঁকা রাখছি, রিফ্লেকশন এলিমেন্টগুলো লিখবো আমি। তো here let us draw this triangle ABC. Now how we can perform the reflection? Actually I have to flip like this type of thing, flip. But how? So here if you so this is my triangle. So if you take this triangle like this, like it is, if আমরা যদি এটাকে এরকম ভাবে নিই, দেখো, if you take this like this is also a equilateral triangle, ABC। সেম জিনিস, এইটাকেই জাস্ট এইভাবে না ভেবে জাস্ট ট্রায়াঙ্গেলটাকে এইভাবে ভাবো। আমি তো জাস্ট ট্রায়াঙ্গেলের জন্য বলছি, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের জন্য বলছি। তো এই ট্রায়াঙ্গেলটাকে না নিয়ে আমি জাস্ট এই ট্রায়াঙ্গেলটাকে নিলাম, সিম্পল এই ট্রায়াঙ্গেলটা না নিয়ে
মানে এই যে ট্রায়াঙ্গেলটা আছে এটাকে না নিয়ে আমি জাস্ট এই টাইপের ট্রায়াঙ্গেল নিলাম, নিতেই পারি, কোনো অসুবিধা নেই। এটা আমার R0 ধরে নিচ্ছি আমার বোঝার সুবিধার জন্য। তো আমি কি করব এখানে না, দেখো এইটা আসলে একটা, এই ট্রায়াঙ্গেলটার একটা বাইসেক্টর, মধ্যমা একটা ভাবতে পারো। একই রকমভাবে এই 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 ভার্টেক্স থেকে আমি এখানে একটা বাইসেক্টর নিতে পারি। এর সম্ভবত অবশ্যই ঠিকঠাক করে আঁকা হয়নি, যাই হোক এইখান থেকে একটা বাইসেক্টর নিতে পারি। এবং আমাদের কাজ কি, এই বাইসেক্টরগুলোর রেসপেক্টে আমি যদি ট্রায়াঙ্গেলকে ফ্লিপ করি, বুঝতে পারছো, বাইসেক্টরের রেসপেক্টে। তো এটাকে আমি নাম দিয়েছি সামথিং L1, এটাকে L2, L3। L1-এর রেসপেক্টে যদি ফ্লিপ করি তাহলে আমি এর উপরে, আসলে আমার কাছে ছিল কি না, আমার ছিল হচ্ছে যে এইটা, আমার ছিল হচ্ছে যে এইটা, এই ট্রায়াঙ্গেলটা ছিল, এই ট্রায়াঙ্গেলটা ছিল। তো এইটাকে আমি নাম দিয়েছিলাম, এটা A, এটা B, এটা C। আমি L1 এটা L1, তো আমি এর উপরে L1 অ্যাপ্লাই করছি। L1 মানে কি, জাস্ট এখানে ফ্লিপ করে দিচ্ছি, এই যে ফ্লিপ হয়ে যাচ্ছে। তার মানে কি বিটা A এর পজিশনে চলে যাবে, এটা B এর পজিশনে চলে যাবে, সিটা রিমেন আনচেঞ্জড। তাহলে আমার তৈরি হবে কীরকম, একটা সমবাহু ত্রিভুজই তৈরি হবে। C এখানেই থাকবে, এখানে B হয়ে যাবে, এখানে A হয়ে যাবে। এখানে দেখো ওরিয়েন্টেশন আমার চেঞ্জ হয়ে গেছে, A B C এগুলো আমার নেগেটিভ আসলে, কারণ আমরা রিফ্লেকশনকে নেগেটিভ ধরবো বলেছি। আর যেগুলো আমার ওরিয়েন্টেশনগুলো পজিটিভ, যে ওরিয়েন্টেশনগুলো যেগুলো আমার রোটেশনের ওরিয়েন্টেশনকে আমরা পজিটিভ ধরবো, কারণ আছে এগুলো পেছনে, ঠিক আছে। তো বোঝার সুবিধার্থে আসলে এটা নেগেটিভ, এটা পজিটিভ। এবং এর উপরে দেখো এবার এটাতে আমি একটা এলিমেন্ট পেয়ে গেলাম, তাহলে আমি লিখে দিই এটাকে এখানে, এটা L1। আবার নাকি এটাকে এটা A, এটা B, এটা C। আমরা L2 নাম দিয়েছি এটাকে, তো এখানে এটাকে L2 নাম দাও। এবারে এর উপরে যদি আমি L2 অ্যাপ্লাই করি, দেখো তাহলে কি হবে, আবার একটা সমবাহু ত্রিভুজই তৈরি হবে। A পজিশন ফিক্স থাকবে, Bটা এখানে চলে আসবে, Cটা এখানে চলে আসবে। তাহলে এইটা আমার L1 তৈরি হলো, এটা আমার L2 তৈরি হয়ে গেল। তাহলে নতুন একটা এলিমেন্ট তৈরি হলো, দ্যাট ইজ L2। সিমিলারলি এটা A, এটা B, এটা C, এটা L3। তাহলে এর উপরে আমি যদি L3 অ্যাপ্লাই করি, আমি পেয়ে যাব B এর পজিশন ফিক্স থাকবে, এখানে C আসবে, এখানে A আসবে। এতে ওরিয়েন্টেশনগুলো ভালো করে খেয়াল করো, এই দিকে হয়ে গেছে ওরিয়েন্টেশনগুলো, এটা আমার L3। তাহলে নেক্সট যে এলিমেন্টটা আসছে সেটা L3, এবং এখানে ক্লোজড হয়ে গেল। এইগুলো আসছে আমার রিফ্লেকশন থেকে। তাহলে এই এলিমেন্টগুলো ছাড়া আর কোনো এলিমেন্ট তৈরি হতে পারে না। তাহলে ফর D3 what are the elements? Elements are R0, R120, R240, L1, L2, L3। এটাকে যদি আমাদের জেনারেল স্ট্রাকচারের সাথে যদি কম্পেয়ার করার চেষ্টা করো, তাহলে এটা আমার আইডেন্টিটির কাজ করছে। এবং আলফাটা আমার ইনিশিয়াল রোটেশন, দিস ইজ আলফা, দিস ইজ ইয়োর আলফা স্কোয়ার। এবং একটা আমরা যে কোনো একটা জাস্ট রিফ্লেকশন নিলাম, এটা আমার হয়ে যাবে আলফা বিটা, এটা হয়ে যাবে আলফা স্কোয়ার বিটা। তো এই টাইপের D3। তো এবারে আমরা আসছি সিমিলারলি ফর n = 2 এর জন্য চেক করতে পারো, ওটা আয়তক্ষেত্র নিয়ে চেক করবে। চারটে এলিমেন্ট আসবে, দুটো রিফ্লেকশন থেকে আসবে, দুটো রোটেশন থেকে আসবে। এবারে আমি যেটা করব যে ডিএন এর জন্য জেনারেল স্ট্রাকচার কী করে ডিএনএ তৈরি করা হয় সেটাই দেখব। তো এবার যেটা দেখব আমরা সেটা হচ্ছে যে ডিএনএর জেনারেল স্ট্রাকচার কী করে তৈরি করা হয়। তো এখানে লিখছি জেনারেল স্ট্রাকচার ফর ডিএন। What is DN? DN is n-sided polygon। এখানে লিখো গ্রুপ অফ n-sided polygon। তো হোয়াট ইজ দ্য জেনারেল স্ট্রাকচার ফর ডিএন? আমরা প্রথমে এটা ডিসকাস করেছি ডিএনএর এলিমেন্টগুলোকে কীভাবে তৈরি করা হচ্ছে। না ফার্স্টে আমরা কী নিচ্ছি না হোয়াট ইজ, একটা যখনই গ্রুপ তৈরি করব তখন প্রথমত আমাদের যে জিনিসটা দেখতে হবে যে ওই গ্রুপ একটা ফার্স্টে আমাদের নন এমটি একটা সেট নিতে হয়। সেট নেওয়ার পর তার উপর একটা অপারেশনকেও ডিফাইন করতে হয়। তো জেনারেল ডিএনএর ক্ষেত্রে আমরা কী করে করি, ডিএনএর যে অপারেশনটা নিই সেটা আমাদের কী নেওয়া হয় অপারেশনটা, সেই অপারেশনটা আমরা মোশন নিয়ে থাকি। তাহলে এখানে অপারেশনটা আমরা লিখছি
সো অপারেশন ছিল আমাদের মোশন, অপারেশন ছিল মোশন। প্রথমত আমরা ডিএন সম্বন্ধে কিছুই জানি না, ঠিক আছে। যে ডিএনএর মধ্যে যে 2n খানা এলিমেন্ট আছে সেটাও আমরা জানি না, কারণ আমরা ডিএনএ স্ট্রাকচার দেখব, ঠিক আছে। ডিএনএ স্ট্রাকচারটাই দেখব আমাদের। তবে এইটুকু জানি ডিএনএর মধ্যে মোশনটা দুটো টাইপের হতে পারে। একটা আমরা যেটা দেখেছি এতক্ষণ ধরে, একটা রোটেশন দিয়ে আসবে আর একটা রিফ্লেকশন দিয়ে আসবে। একটা রোটেশন দিয়ে আসবে এবং একটা রিফ্লেকশন দিয়ে আসবে, ঠিক আছে। তো রোটেশনের জন্য আমরা ফার্স্টটা করব কি না, একটা ইনিশিয়াল রোটেশন নেব। সো টেক ইনিশিয়াল রোটেশন আলফা বিলংস টু ডিএন। ডিএন একটা নন এমটি সেট, এর উপরে একটা নন এমটি সেট কেন, কারণ আলফা একটা ইনিশিয়াল রোটেশন ডিএনের মধ্যে আছে। এর উপর অপারেশন আমি মোশন নিয়েছি, মোশন আমার দুই প্রকারের হবে, হয় রোটেশন নয় রিফ্লেকশন। আচ্ছা, ইনিশিয়াল রোটেশন আমি নিলাম আলফা সাচ দ্যাট অর্ডার অফ আলফা ইজ এন। না, এইটুকু একটা ইনফরমেশন আমি পেয়েছি। এখন এই ইনফরমেশন কাজে লাগিয়ে আমি কী কী পেতে পারি? সো হোয়াট উই হ্যাভ নাও, উই হ্যাভ অনলি আলফা, this is an initial rotation in dn such that order of alpha is equals to n. So instantaneously we have some elements in our hand, that is first element is alpha. Now operate alpha with itself, then we will get alpha square, alpha cube, up to what? Since order of alpha is n, that implies alpha to the power n is identity. So you will get alpha n minus 1, then alpha to the power n, that is nothing but identity. So you have to stop here. So now you have to take other elements also, you have to find out the other elements. So we have completed for rotation. দেখো রোটেশন আমাদের কমপ্লিট হয়ে গেছে, কারণ আমরা রোটেশনের একটা এলিমেন্ট নিয়েছিলাম, সেখান থেকে এগুলো পেয়েছি। এবং ভালো করে লক্ষ্য করে দেখো যে প্রত্যেকটা এলিমেন্টই আসলে রোটেশনের এলিমেন্ট। কেন? আমি যদি এখান থেকে একটা আলফা কে এর কথা ভাবি, আলফা কে, আলফা কে, এই আলফা কে কিন্তু আসলে আলফা দিয়ে জেনারেট করা হয়েছে। আলফাকে আমি কে বার অপারেট করলে আমি আলফা কে পেয়ে যাচ্ছি, তাহলে এটা অবশ্যই রোটেশনারি মেম্বার। এবং এর অর্ডার, এর যেটা অর্ডার আসবে সেটা অবশ্যই এনকে ডিভাইড করবে সামথিং কোনোভাবে। তো আমরা রোটেশনের মধ্যেকার এলিমেন্ট পেয়েছি। এবার রিফ্লেকশনকে কী করে পাবো? তো একটা যে কোনো একটা রিফ্লেকশন আমি নিয়ে নিচ্ছি। সো লেট টেক আ রিফ্লেকশন, টেক আ রিফ্লেকশন ইন ডিএন, সে বিটা। তো বিটা একটা রিফ্লেকশন নিয়ে নিলাম, তাহলে বিটা একটা এলিমেন্ট হলো, বিটাকে আমি লিখে দিলাম এখানে। এবারে বিটা একটা এলিমেন্ট, কার এলিমেন্ট না, বিটাটা ডিএনের এলিমেন্ট, আলফাটাও ডিএনের এলিমেন্ট। তাহলে আমি এদের মধ্যে অপারেট করতে পারি। আলফা স্কোয়ারটা ডিএনের এলিমেন্ট, বিটাটা ডিএনের এলিমেন্ট, তাহলে আলফা স্কোয়ারের সাথে বিকে অপারেট করতে পারি, বিটাকে অপারেট করতে পারি। তাহলে এখানে নতুন এলিমেন্ট তৈরি হচ্ছে, আলফা বিটা, আলফা স্কোয়ার বিটা, আলফা কিউব বিটা অ্যান্ড সো অন আলফা n মাইনাস 1 বিটা। এখন এখানে প্রশ্ন হচ্ছে, এই আলফা বিটা, আলফা স্কোয়ার বিটা, আলফা কে বিটা, এরা কি কোনোভাবে রোটেশনের সেটটার মধ্যে থাকছে না? নাও থাকতেও তো পারে। এটা রোটেশনের সেট, ভালো করে দেখো, এটা রোটেশনের সেট। এই আলফা বিটা, আলফা স্কোয়ার বিটা, আলফা কিউব বিটা, এরা কি কোনোভাবে রোটেশনের ভেতরে ঢুকে যেতে পারে? যদি থাকতো, এদের মধ্যে কোনো যদি একটা এলিমেন্ট, সে আলফা কে বিটা, আলফা কে বিটা আসলে এদের একটা রিপ্রেজেন্টেশন। তবে এদের মধ্যেকার যে কোনো একটা এলিমেন্ট, কে এর ভ্যালু তুমি বসাও, কে এর ভ্যালু 0, 1, 2 অ্যান্ড সো অন n মাইনাস 1 এর মধ্যে যে কোনো একটা নিতে পারো। ইফ ইউ টেক এনি কে, এনি ভ্যালুস অফ দিস ভ্যালুস অফ কে, then this alpha k beta will be representative of this type of element. If you take k equal to 0, that will be beta. If you take k equals to 1, then it will be alpha beta, then alpha square beta. So alpha k beta একটা any element from dn. সো আমার সন্দেহটা কি, আমার সন্দেহটা হচ্ছে এইটাই যে এই আলফা কে বিটা এই রোটেশনের মধ্যে নেই। তো ধরে নাও আলফা কে বিটা আমার রোটেশনের মধ্যে আছে, তাহলে এইটা রোটেশনে আছে। ইফ পসিবল, আমার সন্দেহটা আমি দূর করার চেষ্টা করছি। যদি থাকে, তাহলে এই আলফা কে বিটাকে আমি লিখতে পারবো সামথিং আলফা টু দি পাওয়ার টি ফরম্যাটে, ফর সাম টি belongs to z. Then you can write beta equals to alpha t minus k, কারণ আলফা কে এটা তো রোটেশনের মেম্বার, এর ইনভার্স এক্সিস্ট করবে। সো বিটা ইজ ইকুয়ালস টু আলফা টি মাইনাস কে। আমি এখানে আলফা মাইনাস কে অপারেট করছি। আসলে ডিএনটা আমার গ্রুপ, তাই জন্য আমি বলছি
ঠিক আছে, তাই জন্য আমি মাইনাস কে অপারেট করলাম। তাহলে বিটা ইকুয়ালস টু আলফা টি মাইনাস কে, অ্যান্ড দিস ইজ অ্যান এলিমেন্ট অফ লাইক দিস, দ্যাট ইজ রোটেশন। সো ইট উইল কন্ট্রাডিক্ট the fact that beta is an element of reflection. Beta is an element of reflection, so how it can be in rotation? So it is not possible. So that means any of the elements, they are not in rotation. And also you can easily check that any of them are always distinct. That is, you might be thinking that let alpha I beta may be equals to alpha j beta for I not equals to j. এটা কি সম্ভব? যদি হতো তাহলে তুমি লিখতেই পারতে আলফা ইকুয়াল টু আলফা জে, তার মানে এখানকার কোনো এলিমেন্ট সমান হয়ে গেল। এটা তো সম্ভব নয়, তাহলে এইটা পসিবল নয়। তাহলে এখানকার প্রত্যেকটা এলিমেন্ট আসলে ডিস্টিংক্ট আছে, এখান থেকে এই কনফার্মেশন আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এই এলিমেন্টগুলো আসলে রোটেশনের এবং এগুলো রিফ্লেকশনের মেম্বার, এরা রোটেশনে নেই। তাহলে আমার কাছে দুটোই পসিবল, হয় রোটেশন হবে না রিফ্লেকশন হবে। এখন প্রশ্ন হচ্ছে যে আমি বিটা আলফা স্কোয়ার বিটা আলফা কিউব বিটা এইভাবে এলিমেন্ট নিয়েছি। কেউ তো বলতেই পারতো আমি এভাবেও মেম্বার নিতে পারতাম, বিটা দেন বিটা আলফা স্কোয়ার বিটা আলফা কিউব অ্যান্ড সো অন বিটা আলফা টু দি পাওয়ার n-1 লাইক দ্যাট। বাট আমি এরকম না নিয়ে এরকম কেন নিলাম? তুমি এরকমও নিতে পারতে। আসলে এইখানকার এলিমেন্টের সাথে এইখানকার এলিমেন্টের মধ্যে একটা রিলেশন তৈরি করতে হবে, এবং ওই রিলেশনটা না তৈরি করলে আমি ডিএনএ স্ট্রাকচার ডিফাইন করতে পারবো না। ওই রিলেশনটা একটা মেজর রোল প্লে করছে। সো হোয়াট ইজ দ্য রিলেশন, হাউ টু ফাইন্ড আউট দ্য রিলেশন? আচ্ছা, ওই রিলেশনটাকে ফাইন্ড করার জন্য আমরা একটা জিনিস দেখি, এই যে আলফা বিটাকে ভালো করে লক্ষ্য করো। এই আলফা বিটা কিন্তু রিফ্লেকশনের মেম্বার। রিফ্লেকশন মানে কি? ওই যে আমরা আগে প্লাস মাইনাস ডিফাইন করছিলাম, রোটেশনকে আমরা রোটেশনের জন্য একটা ওরিয়েন্টেশন দেখছিলাম। কারণ তো ওগুলো সব তো আসলে ডিএনকে তৈরি করছি, তো আমরা ডিএনকে আমরা বলছি গ্রুপ অফ এন সাইডেড পলিগন। একটা এন সাইডেড পলিগন নিচ্ছি, নিয়ে তার উপরের মোশন অ্যাপ্লাই করছি, হয় রোটেশন নয় রিফ্লেকশন। রোটেশন যখন অ্যাপ্লাই করছি দেখছি যে তার ওরিয়েন্টেশন, তার যে নেমিংটার ওরিয়েন্টেশন সেটা সবসময় একই দিকে থাকছে। যেই রিফ্লেকশন অপারেট করে দিচ্ছি সেই তখন ওর ডিরেকশন চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে আমরা যদি একটু জাস্ট সাইডে গিয়ে ভাবি, যদি একটু জাস্ট রোটেশনকে আমরা কি ধরেছিলাম, রোটেশনের জন্য রোটেশনগুলোকে আমরা যদি পজিটিভ হিসেবে ভাবি, সিম্পলি জাস্ট এটা ভাবনার জন্য, জাস্ট নিজের আইডিয়ার জন্য, এবং রিফ্লেকশনকে যদি আমরা নেগেটিভ হিসেবে ভাবতেই পারি। তো এই জিনিসটা মোটামুটি একটা ইয়ের মধ্যে রাখবে যে রোটেশনকে আমরা পজিটিভ হিসেবে ভাববো আর রিফ্লেকশনকে নেগেটিভ হিসেবে ভাববো। এর ফলে দেখো দুটো আইডিয়া ক্লিয়ার হবে। একটা জিনিস হচ্ছে যে রোটেশনের সাথে রোটেশন অ্যাপ্লাই করলে আমি অবশ্যই রোটেশনেরই মেম্বার পাবো, কারণ তো গ্রুপ তৈরি করছি, তো ওদের মধ্যে তো আমি অপারেট করতেই পারি। ঠিক আছে, তো এই আইডিয়াটা আমি একটু পরে আসছি। এখানে আমি যে জিনিসটা বলছিলাম সেটাকে দেখে নিই, যে তাহলে এই অ্যালফা বিটাটা রিফ্লেকশনের মেম্বার। রিফ্লেকশনের মানে কি? রিফ্লেকশন মানে এইটাই যে কোনো কিছু একটা ছিল, তার উপরে আমি যেই রিফ্লেকশন অ্যাপ্লাই করলাম সে এই পজিশনে চলে এলো। এর উপর যদি আমি এটাকে আবার অপারেট করি ও আগের পজিশনে চলে আসবে। তার মানে কি, রিফ্লেকশনের যে কোনো মেম্বারই নাও না কেন তাদের অর্ডার সবসময় 2 হবে। তাহলে অর্ডার অফ আলফা বিটা, এখানে দেখো এখানে লিখছি আমি, অর্ডার অফ আলফা বিটা কত হবে? 2 হবে। এটা কেন হবে আমি বলছি, এই কারণে হবে যে এই যে আলফা বিটা আছে এটা রিফ্লেকশনের মেম্বার। আমার কাছে দুটোই অপারেশন রয়েছে, হয় তুমি রোটেশন করবে নয় রিফ্লেকশন করবে। রিফ্লেকশনের বেসিক আইডিয়া, ওই জন্য আমি ফার্স্টে D4 D3 দেখিয়েছি। বেসিক মানে কি, রিফ্লেকশন মানে হচ্ছে যে ফার্স্টে আমার কাছে একটা স্টেট পজিশন থাকবে, একটা ইনিশিয়াল স্টেডি পজিশন আছে, এর উপর আমি রিফ্লেকশন অ্যাপ্লাই করলে ও ডিরেকশন চেঞ্জ করে নেবে। তাহলে একবার ডিরেকশন চেঞ্জ করলো, কোনো কিছু একটা ডিরেকশনে ছিল, সামথিং ধরো নাও এই ডিরেকশনে ছিল, এটা আমার ইনিশিয়াল ছিল। রিফ্লেকশন অ্যাপ্লাই করলেই ওর ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে। যতগুলো রিফ্লেকশন করেছিলাম ডিরেকশন চেঞ্জ হয়ে গেছে। এর উপর আমি যদি আবার রিফ্লেকশন অ্যাপ্লাই করি ও আবার আগের ডিরেকশনে চলে আসবে। তার মানে কি, ও আগের পজিশনে চলে আসছে এবং এখানে অপারেশন 2 বার হচ্ছে, তার মানে অর্ডার অফ আলফা বিটা 2 হবে। তাই এইখান থেকে যদি অর্ডার অফ আলফা বিটা 2 হয়, এবারে তখন এরা এইভাবে ভাবলো যে অর্ডার অফ আলফা বিটা 2 হলে অ্যালফা বিটার স্কোয়ার ইকুয়ালস টু আইডেন্টিটি,
then it will follows alpha beta is nothing but alpha beta inverse, that is alpha beta আসলে self inverse হয়ে গেল, self inverse হয়ে গেলে আমরা লিখতে পারি alpha beta equals to beta inverse alpha inverse। আর বিটা ইনভার্স তো বিটাই, কেন বিটারও তো একটা রিফ্লেকশন, বিটাও তো তাহলে সেলফ ইনভার্স হবে। ইউ ক্যান রাইট বিটা আলফা ইনভার্স, যেহেতু বিটা ইকুয়ালস টু বিটা ইনভার্স। তো আমাদের যে রেজাল্টটা এলো দেখো, সেটা হচ্ছে যে আলফা বিটা ইকুয়ালস টু বিটা আলফা ইনভার্স। এটাই এখানকার ইম্পর্টেন্ট রুল। এই রুল থেকে নতুন রুল চলে আসবে, কীরকম? অ্যালফা কে বিটা, এই যে এখানে আমি আলফা কে বিটা নিয়েছিলাম, এই যে এখানকার অ্যালফা কে বিটা, যে কোনো একটা অ্যালফা কে বিটা বা অ্যালফা 3 বিটা যাও একটা, এটা এখানকার কোন এলিমেন্টের সাথে সমান হয়ে যাচ্ছে সেটা আমরা দেখছি। অ্যালফা কে বিটা দ্যাট ক্যান বি রিটেন ইউজিং দিস রুল, alpha k minus 1 alpha beta, like this. That will be alpha k minus 1 beta alpha minus 1. I will use this result here repeatedly. Then what we will get? I will get like this, alpha k minus 2 alpha beta alpha minus inverse. Then I will get alpha k minus 2 beta alpha inverse. That will be alpha k minus 2 beta alpha minus 2. If I use this result repeatedly after finite step, we will get beta alpha k. So this is the result. So what is the structure then? How we will get the structure? The structure is nothing but we can generate Dn only taking two elements, মানে জাস্ট দুটো এলিমেন্ট নাও, দুটো এলিমেন্ট দিয়ে আমি ডিএনকে জেনারেট করতে পারবো। তাদের কিছু রুল আছে, কি রুল? এটাকে আমরা লিখবো লাইক অ্যালফা বিটা দিয়ে লিখবো, সাচ দ্যাট অ্যালফা টু দি পাওয়ার এন আমার আইডেন্টিটি হবে, বিটার স্কোয়ার আমার আইডেন্টিটি হবে, এবং যা ইম্পর্টেন্ট রুল হচ্ছে যে অ্যালফা বিটা ইকুয়াল টু বিটা আলফা ইনভার্স। সরি, this is the representation, general representation of dn। যখনই ডিএনকে তৈরি করব, আমরা এই জিনিসটা যদি আমাকে বলে দেয়, আমাকে যদি এন বলে দেয়, আমি তার এলিমেন্টগুলো তৈরি করতে পারবো। এবং এইখান থেকে আরেকটা ধারণা ক্লিয়ার হলো যে অর্ডার অফ ডিএন সেটা কিন্তু আর যাই হোক 2n হবে। এবং আরেকটা জিনিস, এই ডিএনের মধ্যে ভালো করে যদি লক্ষ্য করো, এখানে দেখো এখানে রোটেশনের মধ্যে কটা এলিমেন্ট আছে? n খানা এলিমেন্ট আছে। এই যে 1 2 3 n-1 n খানা রোটেশনের মেম্বার, আর বাকি n খানা, এই যে এখানে 1 আছে, এখানে 2 আছে, বা ধরো না এখানে 1 ধরো নাও, এটা 1 2 3 n-1 আর একটা n, তাহলে n খানা এলিমেন্ট ফ্রম রোটেশন, n খানা এলিমেন্ট ফ্রম রিফ্লেকশন। dn has total 2n number of element for n equals to 2 3 4 like this. You can take one also. Second point is that in dn half of the element are coming from rotation and half from reflection. So what is the how basically এবারে আমরা ডিএন কে কি করে লিখবো? ডিএন কে তুমি ডিএন এর স্ট্রাকচার জেনে গেছো, বা স্ট্রাকচারটা তুমি নিজের জন্যই জেনে নিলে, মানে স্ট্রাকচারটা তোমার লাগবে কাজে, বাট ডিএন এর এলিমেন্টগুলোকে আমরা এভাবে লিখবো, আলফা, আলফা স্কোয়ার, আলফা কিউব, সো অন, alpha n-1, then alpha n, that is nothing but identity, then beta, alpha square beta, alpha cube beta, and so on, alpha n-1 beta। তাহলে এইটাভাবে আমরা ডিএনকে লিখবো, ঠিক আছে? আচ্ছা, ডিএনের মধ্যে যে ইম্পর্টেন্ট রেজাল্টটা কী ছিল, সেই ইম্পর্টেন্ট রেজাল্টটা হচ্ছে যে এইটা, ওই রেজাল্টটা একটা সিম্পলিফিকেশন আমরা দিচ্ছি, সিম্পলিফিকেশন, জাস্ট ওই রেজাল্টটা আমাদের কাজে লাগতে পারে, এবং লাগবে, কাজে লাগতে পারে নয়, লাগবে। সিম্পলিফিকেশনের রেজাল্ট আছে এইটাই, যে
আমরা যে রেজাল্টটা ইউজ করছি সেটা ডিএনএ মেম্বারের মধ্যে এই রেজাল্টটা হোল্ড হচ্ছে, সেটা হচ্ছে যে অ্যালফা বিটা ইকুয়াল টু বিটা আলফা ইনভার্স। আচ্ছা, এই রেজাল্টটা একটা সিম্পলিফাই ফর্ম দিচ্ছি। আচ্ছা, এইখানে একটা জিনিস বলে রাখি, এই ডিএনএর মধ্যে একটা জিনিস বলে রাখি, আমরা পজিটিভ নেগেটিভ ইউজ করেছি। এই পোর্শনটা আমার রোটেশন থেকে আসছে এবং এই পোর্শনটা আমার রিফ্লেকশন থেকে আসছে, এবং এইখানকার প্রত্যেকটা এলিমেন্টের অর্ডার কিন্তু 2, কারণ রিফ্লেকশনের মেম্বার, প্রত্যেকটা এলিমেন্টের অর্ডার 2। এখানে এলিমেন্টগুলো অর্ডার তোমাকে বার করতে হবে, রোটেশনের মেম্বার। এবং দেখো এই পোর্শনটা এন দিয়ে জেনারেট হচ্ছে, তাহলে এটা ভাবতে পারো অনেকটা এন অর্ডারের সাইক্লিক গ্রুপ। সো এই পোর্শনটা আসলে এই পোর্শনটা দ্যাট ইজ অ্যালফা, অ্যালফা স্কোয়ার অ্যান্ড সো অন, অ্যালফা n-1 অ্যান্ড আইডেন্টিটি। এটা দেখো আসলে কিছুই নেই, আলফা দিয়ে জেনারেট সামথিং একটা গ্রুপ ভাবতে পারো, সাবগ্রুপ। ডিএনএর আসলে এটা একটা সাবগ্রুপ, এবং এই সাবগ্রুপটা আসলে আইসোমরফিক টু জেডএন। তো ডিএনএর মধ্যে সবসময় এই পোর্শনটা যেটা আছে না, এটা সবসময় জেডএনের সাথে আইসোমরফিক হচ্ছে, এইটুকু পোর্শনটা জেডএনের সাথে আইসোমরফিক হবে। ঠিক আছে, এটা আমরা দেখবো সাবগ্রুপের মধ্যে আরও ভালো করে দেখবো। আচ্ছা, সেকেন্ড পোর্শন হচ্ছে যেটা ইম্পর্টেন্ট রেজাল্ট, সেটা হচ্ছে যে এইটা ডিএনএর মধ্যে আমরা দেখো এলিমেন্টের মধ্যে আমরা অপারেট করতেই পারি। তো দেখো রোটেশনের সাথে আমি যদি রোটেশনকে অপারেট করি, রোটেশনের সাথে রোটেশনকে অপারেট করলে আমি কী পাবো, কী মনে হয়, কী পাবো? অবশ্যই রোটেশন পাবো। কেন? কারণ রোটেশনের একটা এলিমেন্ট সামথিং আলফা কে ফরম্যাটে হবে, আরেকটা এলিমেন্ট সামথিং আলফা টি ফরম্যাটে হবে। তো আলফা কে আর আলফা টি যদি আমি অপারেট করি, আমি পাবো কি? আলফা টু দি পাওয়ার কে প্লাস টি। এটা অবশ্যই একটা রোটেশনেরই মেম্বার হবে। এবং এটাকে আরেকভাবে ভাবা যেতে পারে। কীভাবে ভাববো? দেখো রোটেশনের ডিরেকশনকে ভাবো, ওই ডিরেকশনটা বলছিলাম, ডিরেকশনকে পজিটিভ বলেছিলাম রোটেশনের ডিরেকশন পজিটিভ থাকলে সবসময় রোটেশনের মেম্বার হবে, আর নেগেটিভ হয়ে গেলে রিফ্লেকশনের মেম্বার হবে। তাহলে এটা যদি পজিটিভ হয়, এটা পজিটিভ, তাহলে পজিটিভ ইন্টু পজিটিভ কী হবে? পজিটিভ হবে, তাহলে এটা রোটেশনের মেম্বার হবে। আমি যদি বলি রোটেশনের সাথে রিফ্লেকশন কোথাকার মেম্বার হবে? রিফ্লেকশন করলে রোটেশনটা পজিটিভের মেম্বার, রিফ্লেকশনটার ওরিয়েন্টেশন নেগেটিভ, তাহলে আমি পাবো নেগেটিভ ওরিয়েন্টেশন, দ্যাট ইজ রিফ্লেকশন। আমি আবার রিফ্লেকশনে চলে যাব। একই রকম আবার যদি কেউ যদি বলে রিফ্লেকশন কোথায় যাবে? রিফ্লেকশনের সাথে রিফ্লেকশন করলে রিফ্লেকশন নেগেটিভ, এটা নেগেটিভ, আমি যাব রোটেশনে। কেন? কারণ মাইনাসে মাইনাসে প্লাস হয়। তাহলে এটা 1 নম্বর অপারেশন, 2 নম্বর পসিবিলিটি, 3 নম্বর পসিবিলিটি, আর 4 নম্বর পসিবিলিটি হচ্ছে যে রিফ্লেকশনের সাথে রোটেশন। এটাও অবশ্যই বলতেই পারবে, এটা আমি পাবো রিফ্লেকশন, তাই না? জাস্ট এটা খেয়াল রাখার ব্যাপার, ঠিক আছে? আচ্ছা, এটার সিম্পলিফিকেশনে আসছি এবারে, ঠিক আছে? এটার সিম্পলিফিকেশনে আসছি, কিছুই না, দেখো 1 নাম্বার, এটা আমাদের কাজে লাগবে। এই জিনিসটা সিম্পলি মনে রাখবে, কিছুই না। দেখো আলফা বিটা লিখেছি, বিটার পরে বিটা লিখবে, দেন আলফা ইনভার্স, ঠিক আছে? আচ্ছা, সিম্পলিফিকেশন কি? ফার্স্টে যেটা করলাম সেটা হচ্ছে যে অ্যালফা কে বিটা ইজ ইকুয়ালস টু বিটা অ্যালফা মাইনাস কে। এটা 1 নম্বর সিম্পলিফিকেশন, যেটা আমরা একটু আগে করলাম, ঠিক আছে? এইটাকে আমরা অন্যভাবেও লিখতে পারি, দ্যাট ক্যান বি রিটেন অ্যাজ অ্যালফা কে বিটা বিটা অ্যালফা এন মাইনাস কে, তুমি এটাও লিখতে পারো। এটা সিম্পলি এই কারণেই হচ্ছে কারণ বিটা অ্যালফা এন অ্যালফা মাইনাস কে, আর অ্যালফা এন মানে আইডেন্টিটি, দ্যাট ইজ নাথিং বাট বিটা অ্যালফা মাইনাস কে। এটা ইউজ করতে পারো, এটা ইউজ করতে পারো, ঠিক আছে? এটা এখান থেকে এসছে। আরেকটা ইম্পর্টেন্ট রেজাল্ট, দেখো আমি এখানে আলফা বিটা দিয়ে করেছি, বিটা আলফা দিয়েও তো করা যায়, তো বিটা আলফা করার চেষ্টা করি, কী হবে দেখি। তাহলে আমার কাছে আছে আলফা বিটা ইকুয়াল টু বিটা আলফা ইনভার্স, তো বিটা আলফা করতে হবে। তো আলফা বিটা আলফা ইনভার্স আলফা, দ্যাট ইজ বিটা। সো আলফা বিটা আলফা ইজ ইকুয়ালস টু বিটা। নাও এদিকে আলফা ইনভার্স দিয়ে অপারেট করছে বাঁ দিকে, তাহলে আমি পাচ্ছি বিটা আলফা ইকুয়ালস টু আলফা ইনভার্স বিটা। সেম রেজাল্ট কীরকম হচ্ছে এইটা মনে রাখলেই এখান থেকে ইউ হ্যাভ টু প্রুভ, প্লিজ প্রুভ beta alpha k is equals to alpha minus k beta. You have to check whether it is true or not. It is also true. Now using these four result,
you have some questions. What are the questions? In D10, if I take this element like alpha to the power 7 beta cube alpha to the power 4 beta square alpha to the power 15 beta is equals to what? So this is a complicated portion. আমরা তো D10 এর যদি আমি D10 বলি, এখানে আমি DN এর জায়গায় D10 বলেছি। তো এখানকার এলিমেন্টগুলো কীরকম দেখতে হবে, D10 এর মধ্যেকার এলিমেন্টগুলো কীরকম দেখতে হবে? না D10 এর মধ্যেকার এলিমেন্টগুলো সামথিং আলফা, আলফা স্কোয়ার, আলফা কিউব, আলফা 4 অ্যান্ড সো অন, আলফা 10, দ্যাট ইজ আইডেন্টিটি। দেন বিটা, আলফা বিটা, আলফা স্কোয়ার বিটা, আলফা কিউব বিটা অ্যান্ড সো অন, আলফা 9 বিটা, এখানে কমপ্লিট হয়ে যাবে। বাট এইটা কি? এই এলিমেন্টটা আসলে একটা কমপ্লিকেটেড তৈরি করে দিয়েছে, রোটেশন রিফ্লেকশন রিফ্লেকশন রোটেশন ম্যাচ করে একটা এলিমেন্ট তৈরি করে দিয়েছে। এটা কোনো একটা এলিমেন্টের সাথে তোমার সমান হবে, সেই এলিমেন্টটাই তোমাকে খুঁজতে হবে, ঠিক আছে? সেই এলিমেন্টটা খুঁজতে হবে এবং এই এলিমেন্টটা তুমি পাবে এই যে দুটো প্রপার্টি আছে, এই দুটো প্রপার্টিকে হেল্প নিয়ে তুমি পাবে, ঠিক আছে? যদিও এটাকে দেখে আমরা বলতে পারবো যে এটা রোটেশনের মেম্বার হবে না রিফ্লেকশনের মেম্বার হবে। কীভাবে? দেখো আলফা টু দি পাওয়ার 7 এটা কোথাকার মেম্বার? রোটেশনের মেম্বার। বিটা কিউব রিফ্লেকশনের মেম্বার, এটা রোটেশনের মেম্বার। বিটা স্কোয়ার তো আইডেন্টিটি, এটাকে বাদিয়ে দাও, বিটা স্কোয়ারকে তো বাদিয়ে দিয়ে দাও। এইটা আবার রোটেশনের মেম্বার, এটা রিফ্লেকশনের মেম্বার। তাহলে এটা প্লাস, তাই তো? প্লাস মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস হলো, মাইনাসে প্লাসে মাইনাস, এটা বাদ, তাহলে এখানে মাইনাস আছে। মাইনাসে প্লাসে এটা প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস, দেন মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে আসলে এটা রোটেশনের মেম্বার হবে। এটা দেখতে হবে, এখান থেকেই বলে দিচ্ছি, সামথিং আলফা টু দি পাওয়ার টি ফরম্যাটে বা কে ফরম্যাটে। তো সেই ফরম্যাটটা কী সেটা আমাদের দেখতে হবে। তো প্রথমত দেখো এটাকে একটু সিম্পলিফাই করে দিচ্ছি। আলফা 7 বিটা, বিটা কিউব মানে বিটা, তাই না? বিটা কিউব মানে তো বিটাই হবে। দেন আলফা 4 বিটা স্কোয়ার ইজ আইডেন্টিটি, লেখার দরকার নেই। আলফা 15 বিটা, দ্যাট ইজ ইকুয়ালস টু আলফা 7 বিটা, এটা হয়ে যাচ্ছে আলফা 19 বিটা হলো। এবার আমি অপারেট করছি এই দুটো প্রপার্টি, এই দুটো প্রপার্টি থেকে যে সাব প্রপার্টিগুলো পেয়েছি, এইটা আর এইটা, এই দুটোকে ইউজ করব। যে কোনো একটা ইউজ করলে হবে, আমি এটাকে ইউজ করতে পারি বা এটাকে ইউজ করতে পারি। তো এটাকে ইউজ করছি। দেখো আলফা 7 বিটা, তো আলফা কে বিটা, এই যে এটা মানে কি হবে? এটা মানে হবে বিটা আলফা মাইনাস কে, আলফা মাইনাস কে, তাহলে আলফা মাইনাস 7, এটাকে আমরা এটাও লিখতে পারি আলফা এন মাইনাস কে। তো আলফা এন কত এখানে? 10 মাইনাস কে 7 ইন্টু আলফা 19 বিটা, দ্যাট ইজ ইকুয়ালস টু বিটা আলফা কিউব আলফা 19 বিটা। নিজের মতো করে ইউজ করবে, কোনো ব্যাপার না। তাহলে এখান থেকে আসছে বিটা, এটা হয়ে যাচ্ছে আলফা 22 বিটা। দেন বিটা আলফা 22 এর জন্য আমরা কি অ্যাপ্লাই করব? বিটা আলফা 22 জন্য আমরা এইটাকে অ্যাপ্লাই করব, এই যে এই রেজাল্টটা। বিটা আলফা 22 মানে কি? মানে আলফা মাইনাস 22, মাইনাস 22কে লিখতে পারো তুমি এন মাইনাস 22। তো এন মাইনাস 22 মানে হচ্ছে যে এখানে তুমি মাইনাস 22 লিখো, এটা বিটা হচ্ছে ইন্টু বিটা। সো দ্যাট ইজ ইকুয়ালস টু অ্যাকচুয়ালি আলফা মাইনাস 22। সো আমরা পেলাম কি? বিটা দ্যাট ইজ ইকুয়ালস টু আলফা 22 বিটা। তো এখান থেকে আমরা এইটার জন্য আমরা কি অ্যাপ্লাই করছি? এই রেজাল্টটা অ্যাপ্লাই করছি। বিটা আলফা 22 মানে হচ্ছে যে আলফা মাইনাস 22 ইন্টু বিটা, এই যে, আর বিটা স্কোয়ার মানে আইডেন্টিটি, তার মানে এইটা পেলাম। এখন আলফা মাইনাস 22 তো রোটেশনের মেম্বার, কিন্তু এটা ভালো ফরম্যাটে নেই, এটা নিয়ে ভালো একটা ফরম্যাট দিতে হবে। দ্যাট ইজ ইকুয়ালস টু ইউ ক্যান রাইট আলফা মাইনাস 20 ইন্টু আলফা মাইনাস 2। এবার আলফা মাইনাস 20 ইজ নাথিং বাট আলফা 20-র ইনভার্স, আর আলফা 20-র ইনভার্স কত হবে? আইডেন্টিটি হবে, কারণ আলফা 20 তো আইডেন্টিটি, আলফা 10 আইডেন্টিটি, তাহলে আলফা 20 আইডেন্টিটি, তার ইনভার্স আইডেন্টিটি, দ্যাট ইজ ইকুয়ালস টু আলফা মাইনাস 2। আলফা মাইনাস 2কে লিখতে পারো আলফা 8, অ্যান্ড দ্যাট ইজ দ্য অ্যান্সার, তাই না? কারণ আলফা মাইনাস 2 আসলে এটা মানে কি? আলফা 2-এর ইনভার্স, আলফা 2-এর ইনভার্স তো কত হবে? আলফা 8 হবে, তাই না? আলফা মাইনাস 2 মানে 2-এর ইনভার্স, আলফা 2-এর ইনভার্স। তো এইভাবে
1 in D7 nটা কিন্তু 7 এটা মাথায় রাখবে find alpha 4 beta 5 alpha to the power 11 beta into alpha 13. What is the value this? And the second question is in D13 find alpha 8 beta alpha 32 beta cube. Find this also. So these are the two questions for you. Please find. Okay, thanks.